নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আজ ব্লগের শুরুতেই তোমাদের পরিচয় করে দিচ্ছি মালদার আমের সাথে, এবং সেটা এনেছে গড়িয়ার বন্ধু। নামটা একবার বলে দাও। আস্তিক। আস্তিক সে আমাদের আস্তিক। আর কি কি আম নিয়ে এসছে আমি এবার দেখিয়ে দিচ্ছি। সে এক ব্যাগ ভর্তি ট্রেনে করে সারা রাত জেগে আম নিয়ে এসেছে, রাখালভোগ এবং ল্যাংড়া। এত আম আমি তো এসে বকা দিয়েছি, এত আম কি করে তুমি আনলে? এরপরে আমরা একটু বাইরে বেরিয়ে পড়লাম, যাব একটু পার্ক স্ট্রিট ডিনার করতে। তো প্রথমেই তাই জন্য আমাদের বাড়ির সামনেই ময়দান, যেহেতু হাওড়া ময়দান স্টেশন মেট্রো ধরে যাওয়াটাই বেশি ইজি, তো মেট্রো স্টেশনে এসে গেছি। তারপরে টিকিট নিয়ে নিলাম। তো আমার বন্ধু দিতে চাইছিল, যাই হোক আমাকে বকাবকিও করছিল, কিন্তু আমি আগে থেকে টিকিটটা দিয়ে দিয়েছি। তারপরে আমরা মেট্রোয় করে প্রথমে চলে যাব স্প্ল্যানেড থেকে মেট্রো চেঞ্জ করে পার্ক স্ট্রিট। তো ওকেই আমি বোঝাচ্ছিলাম, ফার্স্ট টাইম এই আমাদের গ্রিন লাইন মেট্রোতে চাপলো, যে ব্লু লাইন আর গ্রিন লাইন কীভাবে কানেক্টেড হয়েছে সেই ব্যাপারটাই ওকে বলছিলাম। দেন আমরা একটু বাজার কলকাতায় ঢুকেছিলাম কালেকশানগুলো দেখার জন্য। এরপরে আমরা এই পার্ক স্ট্রিটের ফুটপাথ ধরে হেঁটে হেঁটে এগিয়ে যাব। প্রথমে আমি কনফিউজ ছিলাম যে পার্ক স্ট্রিটে এত রেস্টুরেন্ট, আর এক্সেবারকার এক রেস্টুরেন্ট আমার তো বরাবর, আমি অনেক জায়গায় ট্রাই করেছি, কিন্তু আমার মোকাম্বো খুব ভালো লাগে ইভেন। তো আমি বলছিলাম ওকে মোকাম্বোতে যাওয়ার কথা, কিন্তু ও বললো না এবার অন্য কোথাও যাওয়া যাক। তো বললাম ঠিক আছে তাহলে চলো বারবিকিউতে যাই। এখানে কিন্তু বাইরে থেকে দেখে একদমই তোমরা বুঝতে পারবে না যে ভেতরটা কতটা স্পেসিয়াস, বেশ অনেকটা স্পেসিয়াস। এত লোক যে বসে ভেতরে ডিনার করছে এটা কিন্তু বাইরে থেকে একদমই প্রেডিক্ট করা সম্ভবই না। এখানে এশিয়ান কুইজিন ছিল আর কন্টিনেন্টাল কুইজিন ছিল। তো প্রথমেই ম্যানেজারকে বললাম যে আমাদের 3টে সিট লাগবে। তো খুব একটা বেশি ওয়েট করতে হয়নি, সেদিনকে যেহেতু উইকেন্ড ছিল, জাস্ট ফ্রাইডে নাইট, তো তাই জন্য খুব বেশি ভিড় ছিল না আমরা যেই সময়ে গেছিলাম, কিন্তু মোটামুটি খুব একটা ফাঁকাও ছিল না। তো আমরা সিট পেয়ে বসে গেছি। এরপরে অর্ডার করার পালা। আর আমাদের গেস্ট ও মালদা থেকে এসেছে, আগেই তো বললাম। ফার্স্টেই আমরা ট্রাই করেছিলাম একটা প্রনের আইটেম, এটা ছিল কিং সাইজ প্রন গোল্ডেন ফ্রাই, কিন্তু আমার এটা কোনো দিক থেকেই দেখে এটা মনে হয়নি যে কিং সাইজ। এর থেকে তো মোকাম্বোর গোল্ডেন ফ্রাইটা যেটা প্রনের হয় সেটা বেশি বেটার লাগে আমার খেতে, বাট এটা অ্যাভারেজ ছিল। পরেই আমরা ট্রাই করেছিলাম, নিয়েছিলাম একটা রাইস হাক্কা নুডলস, চিকেনের ওপরে এটা ছিল প্রিপারেশনটা, চিকেন রাইস নুডলস চাইনিজের মধ্যে, বেশ ভালো ছিল আর তার সাথে নিয়েছিলাম চিলি ফিশ। আমি ভাবছিলাম চিলি ফিশটা বেশ একটু স্পাইসি হবে, আমার খুব স্পাইসি চিলি ফিশ আমার পছন্দ না, বাট মিডিয়াম স্পাইসি ছিল। এরপর আইসক্রিম খেয়ে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক